আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। এই জায়গার নাম কি আর আপনার নাম কি? এই জায়গার নাম গাংবেলি, বেয়ালি খামার গাংবেলি। এটাই বলে তাই না? আপনার নাম? হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম ভাই বাবুল। বাবুল। আপনি হচ্ছেন এই বাড়িওয়ালা? হ্যাঁ, বাড়ি এলাম। এই আগুনটা আসলে যখন আপনি বুঝলেন যে আগুনটা লাগছে, কত কি টাইম, কত বাজে তখন? ভাই আমি তো শোয়া ঘুমে আসলাম, বুঝছেন? তখন ঘুমিয়েছিলেন? ঘুমাইছিলাম মানে 10টা 10:30টার সময় আগুন। আপনি বুঝলেন কিভাবে যে আগুনটা ধরলো? আগুনটা লাগছে মনে করেন যে কি ঠাস ঠাস শব্দ আইছে। আপনি তো এই ঘরে শোয়া ছিলেন? ওই চাকরির বাপ, দেখো তো ওই মিলে কি আলো, এত আলোকে আমি ওই সব না শাকিল করে আগুন ধরাইছে আমার পোলার ঘরে। পোলার ঘরে আগুন ধরাইছে ঘর নাই ভাই। উঠে দিই 2 মিনিটের মধ্যে মনে করেন আগুন ঘিরাও করে লাইছে, সরিয়ে গেছে। ঘিরাও করে লাইছে। আমার গরু আসলে 5টা। তখন আমি বেড়ার বান্ধন কাইটা একটি গরুর রশি কাটিয়ে দিছি। 2টা বাইরে আইছে অলরেডি, আর 2টা ঘরের ভিতরে মরে রয়েছে। একটা বছর আগুনের তাপের থেকে বাইরিয়া 2 পরিয়া মারা গেছে। হ্যাঁ। মারা যাওয়ার পর চিকরি পারার পরে গ্রামের লোকজন এসে হেল্প করছে, কিছু ঘর বাড়ি ভাঙ্গা সরাই দিছে। এই অবস্থায় ভাই কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আপনার? আমার 15-16 লাখ টাকার মাল চলে গেছে, চলে গেছে। ঘর বাড়ি গরু বাছর দিয়ে। আপনি কি সন্দেহ করেন কাউকে? হ্যাঁ, সন্দেহ লোক আছে ভাই। এটা তো আর এভাবে তো এখানে কি কারেন্ট কোনো কিছু আছে? আগুনটা কিভাবে লাগলো তাহলে? কারেন্টের কোনো লাইন নেই ভাই। তা আপনি তো সন্দেহ আছে অবশ্যই? হ্যাঁ, সন্দেহ আসছে। সন্দেহ আমার ওই দক্ষিণ পাড়ার 2টা ছেলে আমার ওয়াইফের গলায় ধরছিল। আচ্ছা, নাম বলার দরকার নাই, ঠিক আছে। আপনি আগে তো বলতে পারতেছেন না প্রমাণ ছাড়া, তাই তো? আপনার হয়েছিল আমি এই জায়গায় আসার পর একজন লোক বললো নাকি যে চতুর্পাশে আগুন দেখছে ঘরের, এটা কি সত্য? হ্যাঁ, চতুর সাইডে মানে 2 মিনিটের মধ্যেই ঘুরে গেছে। চতুর সাইডেই আমি মুরব্বীদের সাথে কথা বলবো, আপনারা থাকেন। যে চতুর্পাশে আগুন ধরছে, চতুর্পাশে আগুন তো আসলে ধরার কথা না। যদি কারেন্টে আগুন ধরে বা এমনি ধরে, চতুর্পাশে তো একসাথে ধরার কথা না। অবশ্যই এটা পরিকল্পিত। কারেন্ট নাই ভাই, পেট্রোল দিছে ভাই, অক্সিজেন স্প্রে করে মারছে আগে। এটা বোঝা যায় আর কি, ধারণা করা যায় যে চতুর্পাশে কিভাবে ধরলো। হ্যাঁ, ঠিক আছে, আপনার জন্য শুভকামনা রইলো। আপনি ভালো থাকেন, আল্লাহ যেন আপনাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। অনেক ক্ষতি হয়ে গেছে গা আমারও আসলে। এখানে আসার পর আমি দেখে আমি নিজেই হতাশ যে এটা কিভাবে হইলো। উনি হচ্ছে আপনার ওয়াইফ। আপনি কিছু বলেন, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আর এটা কিভাবে কি লাগলো আগুনটা? আগুনটা লাগছে কিভাবে, রাত 10:30টার সময় হইলে বন্দুকের নাকা লাউজ হয়ে উঠছে। যখন আগুন লেগে গেছে তখন তো শব্দ খালি ফুটফুট করে শব্দ হয়েছে। বন্দুকের নাকা লাউজ হয়েছে, অখনই বাইরেছি কথা। বউ ফার্স্টেই তো হ্যাঁ ডাক দিছি যে দেখছি চাকরি আব্বু বন্দুকের নাকা লাউজ হইল কে। অম্বাই উঠে দেখি যে হ্যাঁ আলো হয়ে গেছে। তখন তো লাগে গেছে, দাও দাও করে জ্বলতেছে। দাও দাও করে জ্বলতেছে, বুঝছেন? গরু বাছুর এগুলা কিচ্ছু আমরা বাইর করে হই নাই গে। হ্যাঁ পুড়ে গেছে, 4 কোনা সমান আগুন নাই গে। মানুষ ডাহাডাহি পারতে হ্যাঁ 10 মিনিটেই আপনি শেষ। তাই তো, আগুন তো আসলে কারোর জন্য অপেক্ষা করে না। 10 মিনিটেই শেষ। হ্যাঁ, আমার 4টা গরু মরে গেছে। আমি রাহি করছি গরু, হে গরু আমার 4টা গরু মরে গেছে, বুঝছেন? ঘর বাড়ি 4টা ঘর পুড়ে গেছে, 4টা ঘর পুড়ে গেছে। আমার তাতে 15-10 লাখ টাকার মাল গেছে। 15 লাখ টাকার মতো গেছে, ঠিক আছে। ঘর গেছে 4টা, আমরা বুঝতে পারছি। আবার ফের 1 মাস আগে দিনে দুপুরে লোক আমার বাড়িতে আইসে আমার গলায় দাও ধরছে, বুঝছেন? তাহলে তো এটা তো গলায় দাও ধরছে। আমি আমার কইছে যে তোর শেষ করে দিমু। আমি নিজে হাতে দাওডা 2 আধা ফিরাইছি, বুঝছেন? 2 আধা দাওডা ফিরাইছি। তারপরে কয় তোর বাড়ি ঘর থুম না, আমি পেট্রোল দা পুরাই শেষ করে দিমু। আমার বাড়ি ঘর ঠিকই 1 মাস পরে পেট্রোল দা পুরাই শেষ করে দিছে। আপনি তো সুস্থ বিচার চান, তাই তো? আমি সুস্থ বিচার চাই, আমার কিছু না দিলেন আমার বিচার দা সান্ত্বনা দিবেন। আপনি প্রশাসনের কাছে বিচার চান? আমি প্রশাসনের কাছে বিচার চাই, সুস্থ তদন্ত করে আমার এই বিচারটা যেন তাড়াতাড়ি দ্রুত করে দেয়। বিচারটা নেতা কর্মীরা কি বলে গেল? নেতা কর্মীরা বলে গেল আপনারা আইনগত ব্যবস্থা করেন, আর বাকিটা তারা দেখবো। ঠিক আছে, আপনি আল্লাহ যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। ভালো থাকেন। মুরব্বী, আপনার পরিচয় দিয়ে কিছু বলেন। আমার পরিচয় এটা হলো আমার কাকার বাড়ি। তো ওই তালুক নগরে যে এখান থেকে আমাদের বাড়ি দেখা যায়। এই বাড়ি থেকে আমার বাড়ি দেখা যায়, আমার বাড়ি থেকে এই বাড়ি দেখা যায়। তা আমরা দেখি যে এদিকে আলো,
এত আলোকে দৌড়ায় আসতে 5 মিনিট লাগছে, 5 মিনিট লাগছে। আইসা দেখি যে চতুর জায়গায় আগুন। আগুন, আগুনে পুইরে নিচের দিকে নাইমে রয়েছে সব। নিচের যে যা ছিল পুড়তেছে গেলে আমরা এই মাটিলের দিকে পানি পান তাই নে পুরাইছি। পরে শুনলাম যে কি ঘটনা, ঘটনা হলো যে জায়গায় আগুন ধরা হয়েছে ওখানে কোনো চুলার পার নাই, ওখানে কোনো কারেন্ট নাই। চুলার পার হলো এই যে অন্তত 100 ফিট দূরত্ব, তারপরে বিকালবেলা চুলায় রান্দাও হয় নাই। আগুনের সূত্রপাতটা ওই পাশ থেকে হয়েছে, ওই পাশ থেকে পূর্ব ঘরের মানে শাকিলের ঘরের কানির থেকে। শাকিলকে? শাকিল হলো আমার এই বাড়ির ভাসতে, ছোট ভাসতে। ওর সাথে ওই ঘরে থাকে ওর বউ বাচ্চাটা নিয়ে। মূলত হলো ওর বাচ্চা বউ পুরাই মারার কারণে হলো এই ষড়যন্ত্র। তাদের তো কোনো ক্ষয়ক্ষতি হয় না, মানুষের তো কোনো না, ক্ষয়ক্ষতি ওই ঘরে মানুষ ছিল না সেদিন। সেদিন মানুষ থাকলে সে বাচ্চাও মারা যায়, বউও মারা যায়। বাইসা গেছে, আল্লাহ বাঁচায়। এটা সম্পূর্ণ যে পরিকল্পিত। পরিকল্পিত মানে আমি বলি আপনার এই 2 মিনিটের মধ্যে পুরো 4টা ঘরেই আগুন লাগা এটা সম্ভব না, কিন্তু পুইরা নামতে শেষ হয়েছে 10 মিনিট। 10 মিনিট লাগছে পুইরা নাইমে একদম সব কয়লা হয়ে গেছে। প্রশাসনে এখন সঙ্গে সঙ্গেই রাত্রেই প্রশাসন আইসা তদন্ত করছে। এখানে একটা গরু মরে রয়েছে, টিউবওয়েলের পার একটা গরু মরে রয়েছে, আর একটা গরু 2 ঘন্টা বইরে এই জায়গায় দাপাইয়ে পড়ে মারা গেছে। আগুন, আর একটা সারের তার সর্ব অঙ্গের মধ্যেই আগুন, সেটাও ওটাও মনে হয় যে নাই, ওটাও মারা গেছে। এরকম মোটামুটি 15-16 লক্ষ টাকা মতো খরচ, ক্ষতি হয়েছে। হয়েছে। তারপরে এটাই না, এখন একটা পক্ষ এদেরকে মারার হুমকিও আরো দিতেছে, এখনো মারার হুমকি দিতেছে যে ওই বাড়ির আগুন টাগুন যাই লাগছে আমাকে কোনো নাম মেনশন হইলে বা আমাকে নামে কোনো অভিযোগ করলে তাহলে ওই বাড়ির ধুইলা চালাই যাইব। এখন আমি আপনার বলি, আপনার যখন আপনার মাল হারায় তখন কিন্তু আপনার জ্ঞান কোন কিছু থাকে না, আপনি যে কাউকে কিন্তু সন্দেহ করলে করতে পারেন, সেটা তদন্তের সাপেক্ষে বেরিয়ে আসবে সত্য মিথ্যা, তাই তো? সন্দেহ তো আছে আমাদের, সন্দেহ তো সে আমারও করতে পারে। এখানে আমরা থাকি না তো, থাকে আমার ভাইস্তে চাস্তো ভাইরা, আমার কাকাটা মারা গেছে, তাহলে ওরা তো জানে এই গ্রামের ভালো মন্দ, ওদের শত্রু কেরা, ওদের আপন কেরা, ওদের বন্ধু কেরা, এটা তো ওরা অবশ্যই জানে। এই হুমকি লাভ নাই, এই হুমকিতে কিছু আসে যায় না। আপনি মনে করেন তদন্তের সাপেক্ষে সব বিস্তারিত বেরিয়ে আসবে। এখন তদন্ত সাপেক্ষে বিস্তারিত তারা যাই না, এটা সর্ব উচ্চ শাস্তি আমরা দাবি করি যে এইরকম ঘটনা যেন আর কোনো বাড়িতে কেউ না ঘটাইতে পারে। সর্বোচ্চ শাস্তির দাবি জানাই আমরা। ধন্যবাদ আপনার মূল্যবান কথা বলার জন্য, ভালো থাকবেন। আপনি আসছিলেন, আপনি দেখছেন আগুনটা কিভাবে উপরে? আপনার বাসা কোথায়? এখানেই? হ্যাঁ, তাহলে আপনি প্রতিবেশী, আপনি বলেন। বলেন। আমরা ওখান থেকে আসলাম, আইসা দেখি এই 4টা ঘরের চতুর্দিকে আগুন, 4টা ঘরের চতুর্দিকে আগুন। চতুর্দিকে আগুন। ওই ঘরটাই বেশি, ওই ঘরটাই বেশি। আপনি তো বেশ বয়স, এর পূর্বে কি এরকম দেখছেন যে আগুন লাগলে চতুর্দিকে একবারে? না, আমি সেরকম আমি এই যে এদের বাড়িতে এই বাড়িতে আগুন লাগছিল, আমরা নিজে নিবাইছি, কিন্তু একদিক থেকে পুরো আর এক দিকে আসতেছে। এটাই তো নিয়ম, এই আগুন তো এভাবেই হয়। আর আগুন এটা যে দেখছি যে ঘরের চতুর্দিকে আগুন, আমি এটা আগুন কোনো দেখেও নাই, এবং কাউরে যে আমি সন্দেহ করি তা আমি করি, আমি তখন দেখি নাই। হ্যাঁ, তখন তো আপনি পান নাই কাউকে? না, কাউকে পাইনি। তখন আমরা যেই আগের রুমটা ছিল এই ঘরগুলো বাঁচানোর জন্য এটা ভেঙে দিয়েছেন? ভেঙে দিয়ে ওখানে রাখছি। ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ। তো এদের আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। প্রায় 15 থেকে 16 লক্ষ টাকার মতো তাদের। আমার বাড়িটা আবার তো ওই রাখের দক্ষিণ চালায়, তো খবর পাই আমরা আসছিলাম। আইসা দেখি পুজা সাফ হয়ে গেছে, গরু অটোমেটিক পুজা 1-2টা মহিলা রয়েছে, আর একটা গরু আধা ঘন্টা পরে মরে গেছে, আর একটা গরু যাওয়া পোড়া, এইটি আমরা দেখছি। তবে আগুন টাগুন দেখি না, পুজা নাইমা গেছে এই পর্যন্ত। তারপরে আসতে পারছেন, তারপরে আসছেন, পরে আসছেন আর কি আপনারা? নিচে নিচে নামে আসছিল তখন? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে মুরব্বী। আসলে এই জায়গায় আসার পর সমস্ত তথ্য বা কথাবার্তা যাদের কাছে শুনলাম, মুরব্বীদের কাছ থেকে জানলাম, আমার বয়স যদিও কম, অনেক তাদের বয়স অনেক বেশি, তাদের ভাষ্যমতে যে তারা ওই রকম কখনো দেখে না ইতিপূর্বে যে একসাথে গড়ে এই 2-4-5 মিনিটের ভিতরে চতুর্পাশে 4-5টা ঘরে একসাথে আগুন লাগে। তো তাদের কথায়ও আমি একমত, কারণ আমিও দেখিনি এরকম নজিরবিহীন ঘটনা। তো এটা আসলে সম্ভবত আন্দাজ করা যাচ্ছে পরিকল্পিত ঘটনা এটা। তো নেতারা আসছিল, অবশ্যই নেতারা তাদের সান্ত্বনা দিয়ে গেছে। আমি আসলে তাদের সাথে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার নাই, মানে এখানে কী সান্ত্বনা দেবো? দেখেন চতুর্দিকেই 4-5টা ঘর যদি একটা মানুষের পুড়ে যায়, 4-5টা গরু যদি পুড়ে যায়, তার কি থাকে আর?
কিচ্ছু নাই। তো সবাই যারা ভিডিও দেখবেন, যারা লাইভ দেখতেছেন, অবশ্যই এই বাড়িওয়ালাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদের ধৈর্য ধারণ করার মতো তৌফিক দেয়। তো সবাই ভালো থাকবেন। আর যদি কেউ কোনো সহযোগিতা আপনার দিতে চায়, মুরব্বী যদি কেউ কোনো সহযোগিতা দিতে চায়, নাম্বার আছে, ফোন নাম্বার আছে, তো তাহলে আমি আপনাদের ফোন নাম্বার অবশ্যই ভিডিও লিঙ্কে দিয়ে দিব। তো যদি আপনারা এই বর্তমান যে উনার যে অবস্থা, যদি কোনো সহযোগিতা করতে চান, অবশ্যই ওনার নাম্বারে পাঠিয়ে দিবেন। আমার সাথে যোগাযোগ করা লাগবে না, ওনার নাম্বার দিয়ে দিব। আমার ভিডিও দেখে যদি মনে হয় যে না সহযোগিতা করা দরকার, অবশ্যই সহযোগিতা করবেন। আমার অডিয়েন্স অনেক আছেন দেশ বিদেশে, অবশ্যই আপনারা 2-1 টাকা করে দিলেও মনে করেন অনেক টাকা হয়ে যাবে। তো আশা করি অবশ্যই এই মানুষটার পাশে সবাই দাঁড়াবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। কোনো জায়গা জমি না, আমার নিজে